রব্বুল আলামিন ধানের ভিতরে সেটা বিক্রি হয়ে যায়। এই আলেম উলামার মধ্য থেকে, হাজী সাহেব মুরব্বীদের মধ্য থেকে, মাসুম বাচ্চাদের মধ্য থেকে, মাদ্রাসার তলাবি আলেমদের মধ্য থেকে আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের আজকের মোনাজাত কবুল করে নাও। এই আল কোরআন দিয়ে কথা বলতে যে কে বিএনপি, কে জামাত, কে চরমরা, কে ওয়ার্কার্স, কে কমিউনিস্ট করে দাসত বাসত ভ্রাম ভাবাত্তরো আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে যায় কাউকে ছাড়তে হবে না, হবে না, হবে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? জেলে পড়ে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। জেলে পড়ে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মুরাব শব্দ হব সীসার মতো, আসুক যত বিপদ বাধায়, জীবন দেব রক্ত দেব, কোরআনের পথ ছাড়ব না। ঠিক কিনা? আল্লাহর পথ ছাড়ব না, কোরআনের পথ ছাড়ব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ না, কোরআনের আইন আনতে গিয়ে আল্লাহর গান গাও। চিৎকার করে বলেন মারহাবা। ছাতা নেই বা আওয়াজটা টান দেব। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ না, কোরআনের আইন আনতে গিয়ে আল্লাহর গান গাও। শহীদের আজ তাকিয়ে আসে, পিছপা হওয়া যাবে না। শহীদের আজ তাকিয়ে আসে, ভেঙে পড়া যাবে না। অত্যাচারের শিকল দিয়ে এমন ভাগা যাবে না। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কিরাম, আজকের মাহফিলের আমার আগে যিনি আলোচনা করেছেন অত্র মাদ্রাসা মসজিদের সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা মেহেদী হাসান কাউসারী সাহেব, আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের খাদেম বানিয়েছেন। জান্নাতের ভিতর যেন একটু শ্রোতা হিসেবে জায়গার ব্যবস্থা করেন। চিৎকার করে বলেন আমিন। তার আগে যিনি কথা বলেছেন আমার অত্যন্ত সুপরিচিত। 2013 সালে উনি আমার গ্রামে একটি কেন্দ্রীয় মসজিদ ইমামতির দায়িত্ব নিয়েছিলেন। তার জীবনের প্রথম দায়িত্ব পড়াশোনা শেষ করার পরে। তখন থেকে আমার পরিচয়, এলাকার কৃত সন্তান, এই মসজিদের সম্মানিত খতিব সুনামের সাথে যিনি দায়িত্ব পালন করে আসছেন হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব। আগামীকাল যিনি কথা বলবেন, এই বাবাই এ যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, কীট পতঙ্গ একজন আলেমে দ্বীন, খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার যিনি প্রভাষক
আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা মনিরুজ্জামান, আল্লাহ রাব্বুল আলামিন যিনারা কথা বলবেন আগামীকালকের মাহফিল পর্যন্ত আল্লাহ যেন সবাইকে যেন বাঁচিয়ে রাখেন। কোরআন পিপাসিত মুসলমান ভাই এবং বাবাজিরাম, পর্দার অন্তরালের সম্মানিতা আমার খাদিজা আয়েশা ফাতেমার উত্তরসূরি আমার মা এবং বোনেরা এসেছেন আজকের আলোচনা রেকর্ড করার জন্য। দুইটা মিডিয়া, একটা আছে দেনিওয়াজ এবং ইসলামিক বেস টিভি খুলনা, দুইটা সেন্টার এসেছেন জাতির রাহবার এবং জাতির কাছে যেনারা এই কোরআনের মাহফিলগুলি পৌঁছিয়ে দিয়ে থাকেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে রসুলের সুন্নাত তরিকায় আরেকবার সালাম দিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভালো থাকতে পারতেছি না। এক আছে সাউন্ড বেশি একটা সুবিধাজনক না, 2 নম্বর আছে শ্রোতার যে অবস্থা। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া তান আদায় করে সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। সেই মহান রবের কাছে কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মহান মনিব যিনি আজ অকিলান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের এই কোরআনের একটি মিলন মেলার আয়োজন করার সুযোগ করে কোরআনের এই মিলন মেলার মাহফিলের মঞ্চের শ্রোতা হিসেবে আমাদেরকে আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কৃপণতা না করে দল মত নির্বিশেষে জবান খুলে দিয়ে প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া তান আদায় করছি, চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দুরূদ পাঠাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি 82 বার ইহুদিদের টার্গেটে বলেছেন, যিনি একটানা 3.5 বছর শিহাবে আবু তালেবের কারাগারে বন্দী ছিলেন। আপনার আমার একান্ত প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই এবং বাবাজিরাম, আমি কোরআন হাতে করে নিয়ে বলছি, আমি বর্তমান যে চলমান কোনো রাজনীতি, এই রাজনীতির কোনো বক্তব্য আমি দেব না। তবে আমি এই কোরআন দিয়ে যতটুকানি সময় পাই, এই আল কোরআন দিয়ে কথা বলতে, যে কে বিএনপি, কে জামাত, কে চরমনা, কে ওয়ারকাস, কে কমিউনিস্ট, করে দাসত বাসত ভ্রাম ভাবাত্তর আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে যায়, কাউকে ছাড়তে হবে না, হবে না, হবে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলের মঞ্চ থেকে কোরআন দিয়ে আলোচনা করা হবে, কারণ এই মাহফিলের মঞ্চ এটা হলো কোরআনের মঞ্চ। কিসের মঞ্চ? কিসের মঞ্চ? ভাই অপারেটর ভাই, আপনার যদি আওয়াজটা তালি বাড়ান, আমাদের শহীদুল ভাই আপনার মসজিদে মাইক নিয়ে আসেন ভাই, আমার খুব কষ্ট হচ্ছে ভাই, একটু আওয়াজ বাড়ান। আপনি যে বক দিচ্ছেন বলে 30টা না 35টা মাইক দিচ্ছেন, আপনি কি খাই আসছেন আপনি? সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকের এই মাহফিলের এই মঞ্চটা একটি কোরআনের মঞ্চ, আর আমরা হলাম কোরআনের ছাত্র। কিসের ছাত্র? ভাই আপনারা একটু কথা বলবেন না, বুঝছেন? কারণ আপনার যদি কথা না বলেন তাহলে মনে করেন এমনি তো আলাদা, তারপর আরো সমস্যা হয়ে যাবে। তাহলে এই মঞ্চটা কিসের মঞ্চ? আর আপনারা হলেন কোরআনের, বলেন 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 বলেন, কোরআনের ছাত্র হিসেবে যদি আপনি পরিচয় যদি কাল কিয়ামতের ময়দানে দিতে পারেন, আল্লাহ আপনারে মাফ করে দেবেন। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে একসাথে বলেন তো সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। শুধুমাত্র এই কোরআনের জন্য যেই সময়টা ব্যয় করবেন, এই সময়ের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে কোরআনের মাহফিলের এই যে মঞ্চ,
এটা আমি বলি এটা একটি ভাটা। এই ভাটার ভিতরে এই কোরআনের ভাটায় যারা আসে এরা হলো 1 নম্বরের স্বর্ণর ইট। আপনারা হলেন ইট, আর আল্লাহর কোরআন থেকে সিমেন্ট আর রসুলের হাদিস থেকে এক মুষ্ঠ বালু নিয়া আমার 2 ফোঁটা চোখের পানি দিয়ে মশলা বানায়া এমন একটি প্রাচীর নির্মাণ করতে চাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এমন একটি সীসা ডালা প্রাচীরের মতন একটি প্রাচীর নির্মাণ করতে চাই। ইট আসবে, ফল আসবে, আঘাত আসবে, এমন একটি প্রাচীর নির্মাণ করতে চাই কোন বাতিল পন্থী এই প্রাচীর ভাঙ্গার মতন করে সাহস থাকবে না। তাহলে আমরা আজকে এই ময়দানটা আছে কোরআনের একটি ভাটা। আরেকটা দৃষ্টান্ত যদি দিই আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আপনাদের এই আশপাশ দিয়ে কেউ খেজুরের গাছ কাটে নাকি ভাই? রস কাটে কেউ? রস কাটে? খেজুরের গাছ যখন কাটে, খেজুরের রস যেটা দিয়ে বেবে পাড়ের ভিতরে পড়ে ওটাকে কি বলে? নলি। এই নলি আপনি যখন খেজুরের গাছ যারা কাটে, গাছে যারা, এই ভালটা যদি নলির এক হাত ডাইনে অথবা এক হাত বামে যদি দেয়, রসটি ভিতরে ভরবে। কোথায় পড়বে? বাইরে পড়বে। আজকের এই মাহফিলের এই মঞ্চটা হলেন একটি খেজুরের গাছ, আর আমি হলাম এই গাছের নলি, আর আপনারা হলেন ভাড়। ভাড় যদি সোজা রাখেন, ভিতরে যদি আসেন, তাহলে আপনি এখান থেকে ফজিলত পাবেন। আর নাই আপনি মাহফিলের মঞ্চের বাহিরেই থাকবেন, ওই বাজারে যে বাদাম বাজা খাবেন আর চা খাবেন, আর কবেন যে ওখান থেকে রস ভর্তি করব, অসম্ভব। নদীর যেমন ডাইনে এক হাত, ডাইনে এক হাত, বামে যদি থেকে রস যেমন ভরবে না, আর আপনি মাহফিলের মঞ্চের বাহিরেই থেকে আপনি বলবেন যে আমি ফজিলত নেব, এটা কিন্তু অসম্ভব। ভাইরা, আপনাদের দিকের মায়েরা মুরগির কোলে কি ডিম ফুটানোর জন্য কি ডিম দেয়? এই মুরগির কোলে যখন ডিম দেয়, মনে করেন 20টা ডিম দিয়েছেন, এখন কোনো কারণে 15টা ফুটেছে আর 5টা কিন্তু ফুটি নাই, ওই 5টা ডিমকে কি ডিম বলে? বাবা। তা আজকের এই মাহফিলের মঞ্চে একটি ডানার মতন আপনারা যদি এই মাহফিলের এই মঞ্চের ভিতরে যদি আসেন, আপনারা সঠিক পন্থায় কোরআনের একজন ছাত্র হবেন। আর যদি আপনি মাহফিলের মঞ্চের বাইরেই থাকবেন, আপনি কিন্তু কই সেই বাওয়া ডিমের মতন আপনি কিন্তু বাওয়া মুসলমান হয়ে যাবেন। আজকের এই কোরআনের এই মাহফিলের মঞ্চটা এমন একটি বরকতি মঞ্চ। আমি প্রায় জায়গায় ঘটনাটা বলে থাকি, কারণ এই যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছেন, এতক্ষণ যতক্ষণ ধরে কোরআনের এখানে দর্শ দিয়াবে, কোরআনের আলোচনায় করা হবে, এই মজলিসের চতুর্পাশ দিয়ে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা হাজির হয়ে গেছে। আপনি কোরআনের আলোচনা শুনবেন, শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলেন, ও নিষ্কামার এলাকার মুসলমানেরা, তোমরা ভালো করে শুনে নাও। আজকের এই মাহফিলের মঞ্চ থেকে এই যে কোরআনের বাণী, কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হবে, তোমরা যখন কোরআনের ব্যাখ্যা যখন শুনবা,
আর যখন চুপচাপ বসে পড়ে ধৈর্য ধরে যখন কোরআন শুনতে থাকবা, রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে মুষলধারায় বৃষ্টির মতন করে রহমত নাজিল করব। আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে আজকের এই মাহফিলের এই মঞ্চটা, এই যে এত সুন্দর একটি বরকতি মঞ্চ, এই কোরআনের মঞ্চ থেকে আপনি যখন আলোচনা শ্রবণ করবেন, ভালো করে শুনে নেন, আল্লাহর বান্দারা, যার ঈমান যত মজবুত তখন তার তত কোরআনের আলোচনা শুনতে তার বেশি ভালো লাগবে। কোরআনের আলোচনা যার ঈমান যত মজবুত তার আলোচনা শুনতে তত ভালো লাগবে। দলিল রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা প্রকৃতি মুমিন, যারা প্রকৃতি, কথা জবাব দেন, প্রকৃতি মুমিন, যারা প্রকৃতি ইমানদার, একটু খেয়াল করে শোনেন আল্লাহর বান্দারাম। ওয়াজিলাতের ব্যাখ্যা বলছে মুফাসসিরিনরা, ওয়াজিলাতের ব্যাখ্যা দিয়েছেন তিনটা। জোরে বলেন কয়টা? আরো আওয়াজ করে বলেন কয়টা? তিনটা ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বরে আপনার বাম বুকের স্তনের নিচে একটি গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটার আরবিতে নাম বলা হয়, এর নাম হলো কলব। কি আপনার বলা হয় কলব। আপনার যদি ঈমান যদি মজবুত থাকে, এই তোমারে বাঁশি বন্ধ কর, তোমারে বাঁশি লাগবে না। এই বাম বুকের স্তনের নিচে একটি গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যার ঈমান মজবুত, যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া হয়, আল্লাহর নাম যখন বলা হয়, কোরআনের দাঁত যখন দেওয়া হয়, ওই ইমানদারের ওই বাম বুকের স্থানের নিচেই যে গোশতের টুকরাটা, এটা কেঁপে কেঁপে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কার কোনটা হয়। দুই নম্বরের ব্যাখ্যা, ইমানদার যারা প্রকৃতি মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, যারা নামাজিওয়ালা, ওই ইমানদার যখন কোরআনের আলোচনা শ্রবণ করে, তখন ওই ইমানদারের অন্তরের ভিতরে একটু শান্তি শান্তি ভাব লাগে। তিন নম্বর যেটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইমানদার যখন কোরআনের আলোচনা শ্রবণ করে, ইমানদারের গায়ে যে লোমগুলি আছে, এই লোমগুলি খাড়া হয়ে ওঠে। এবার আপনি এই ওয়াজিলাতের ব্যাখ্যা এই মুফাসসিররা তিনটা দিয়েছে, আপনি এবার মিলান। আপনি ইমাম হন, মুফতি হন, আলেম হন, নেতা হন, খাতা হন, দলীয় যাই কিছু হন না কেন, এই তিনটার একটাও যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনি ইমানদার না, আপনি ডিজিটাল টাটকা বেঈমান। ডিজিটাল টাটকা বলেন 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 বেঈমান। ভাই আপনার রাস্তায় দাঁড়িয়েছিল কেমন? আপনি ভালো একটু ময়দানে এসেছিলেন। তাহলে এই তিনটার একটাও যদি না থাকে, ওটা বেঈমান। এবার একটু ভালো করে বোঝেন কার ভিতরে কোনটা আছে, আপনি বোঝেন, ভালো করে শুনে নেন। তাহলে কোরআনের ফজিলাত যদি নিতে হয়, বরকত যদি নিতে হয়, আশা লাগবে ময়দানে। কোথায়? বলেন 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 বলেন। তাহলে ময়দানের ভিতরে আসলে আল্লাহ কিন্তু বলছেন যে এই ময়দানে বসে পড়ে কোরআন শ্রবণ করা লাগবে, দার শোনা লাগবে, ধৈর্য ধরা লাগবে।
আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জায়গায় যেই ময়দানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় চতুর্পাশ দিয়ে আল্লাহর একদল রহমতের ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার এই বান্দারা কোরআনের আলোচনা শুনে শ্রবণ করে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারা কি চায়, কোন কারণে আলোচনা শোনে? বলে, ওদের জীবনের গুনাহের কথা স্মরণ করে ওরা আলোচনা শ্রবণ করতে চায়, ওরা জীবনের গুনাহ মাফ করাতে চায়। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শ্রবণ করবে, কোরআন শুনবে, লাশ মোনাজাত দিয়ে যখন চোখের পানি ছাড়বে, আমি রব্বুল আলামিন ওদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে হজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি এবার যখন আপনি তওবা করে যাবেন, আপনি ফিরবেন, আপনার তওবা করা মাত্র আপনার কবিরা গুনাহগুলো, শিরকের গুনাহগুলো আল্লাহ কিন্তু মাফ করে দেবেন। তাহলে আজকের এই ময়দান থেকে আমরা যারা আছি, এখান থেকে সংক্ষিপ্ত সময় একটু আখেরি মোনাজাত দিয়ে যাওয়া লাগবে। রাজি আছেন ভাই? রাজি আছেন ইনশাল্লাহ? একদম অল্প সময় আখেরি মোনাজাত দিয়ে আমরা চলে যাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? দুই হাতগুলো একটু দেখতে চাই। হাতগুলো উঁচু করে রাখেন, হাতগুলো উঁচু করে রাখেন, চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। একসাথে আমি একটা তাকবীর দেব, হাত উঁচু করে জোরে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। দেখবেন শয়তান চলে যাবে। কিছু লোক যদি মন চায় যে কোরআনের আলোচনা শুনতে যাবো, দেখবেন তারাও চলে আসবে। আমি 3টা তাকবীর দেব, এত জোরে তাকবীর মারবেন শয়তান পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে চলে যাবে এখান থেকে ওই সাসিবুনিয়া বাজার। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা জোরে চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে হবে, লিল্লাহি তাকবীর। শেষ, লিল্লাহি তাকবীর। হাত নামান। আসেন আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় আমাকে যে সময় দিয়েছে, এই সময়ের মধ্য দিয়ে আমরা একদম অল্প সময় আপনি আপনাদের সামনে আজকে ছোট্ট একটি পরিচিত সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি সবাই বলেন? কাউসার। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন শুনতে গেলে আগে আপনাদের মনোযোগ আকর্ষণ করে নিয়ে এবং খরগোশের মতন কান দুইটা খাড়া করা লাগবে এবং মন পরিবর্তন করে যদি আপনি আবু বক্কারের মতন যদি ঈমান নিয়ে বসতে পারেন, আল্লাহ কিন্তু আপনারে মাফ করে দেবেন। আর যদি আপনি আবু জাহেলের মতন, আল্লাহর নবী কিন্তু এই একই কোরআন আবু বক্কারের সামনে তেলাওয়াত করেছিল, আবু জাহেলের সামনে কোরআন তেলাওয়াত করেছিল, কিন্তু আবু বক্কারের কোরআন শুনে যাদাতুহুম ঈমানাও, আবু বক্কারের ঈমান বৃদ্ধি হয়েছিল। আর এই একই কোরআন শোনার পরে আবু জাহেলের শয়তানি বেড়ে গিয়েছিল। আজকে যদি আবু জাহেলের মতন মন নিয়ে যদি বসেন, আপনার কিন্তু কোরআন শুনতে ভালো লাগবে। যার শরীরে অ্যালার্জি আছে, ওই অ্যালার্জিওয়ালা লোক, ওর কাছে যদি গরুর গোশত দেন, কবে না এ খাওয়া যাবে না, দুধ দেন খাওয়া যাবে না, বেগুন দিলে না ও মোটো চলবে না। আছে না কিছু ভাই অ্যালার্জি না? তা আজকের এই কোরআনটা এমন একটি জিনিস, এই কোরআন সবার কিন্তু ভালো লাগবে না। কিছু লোকের গায়ের ভিতরে চুলকানি শুরু করে দেবে। আবু জাহেলের চুলকাই ছিল, ওদেরও চুলকাইতে থাকবে কিছু আলোচনা শোনার পরে। একটু ভালো করে বুঝবেন, কারণ দীর্ঘ 17টা বছর নির্যাতনের শিকার ছিলাম। এখন তো আর ওইভাবে নির্যাতন করার কোনো সুযোগ নাই। এই বৈটাকাটা দাকব থেকে যে ভাই কত দাবড় যে খাইছি, দাকব কালীনগরে একবার গেলাম মাহফিলি, ভাই প্রশাসন দেশে দাবড় কোয়ান্টের খাল কুল নদী বাথরুম ঠাথরুম বাইকে নিয়ে দৌড়েছে। কিন্তু এখন তো আর সেই দিন আছে না ভাই,
এখন কোরআনের আলোচনা শুনলে যদি আপনার যদি ওইরকম যদি চুলকায়, তাহলে বুঝতে হবে তৎকালীন সময় আর বর্তমান সময় আপনার ভিতরে কোনো পার্থক্য আসে। আমার ভাইরা খুব ভালো করে শোনেন, দেখেন এই দুধ কিন্তু একটা পবিত্র জিনিস। এই দুধ যদি কেউ পান করে তারে কিন্তু ক্ষুধার যন্ত্রণা কিন্তু মিটে যায়, ক্ষুধার যন্ত্রণা থাকে না। থাকে না কি ভাই? থাকে না। দুধ একটা পবিত্র জিনিস, দুধ খাইলেই মানুষের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। কিন্তু এই দুধ যদি কোনো আমশার রুগীরে যদি খাওয়ানো হয় তো অবস্থা কি হবে বলুন তো ভাই? হ্যাঁ, বদনা তো টাইম পাবে ভাই, টাইম পাবে। তো তদ্রূপ যাদের শরীরে আমশার রোগী আছে, এই কোরআনটা একটা দুধের মতন, মানবতার মুক্তির দুধের কাছে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন। হাযা বায়ানুন লিন-নাস, এই বায়ান নামক বই হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। তাহলে একটু ভালো করে শোনেন, এই সূরা কাউসার থেকে ছোট্ট মেসেজগুলি আল্লাহ কি দিতে চায়, এই মেসেজগুলি আমাদের কিন্তু নেওয়া লাগবে। ওই আমার বিপক্ষে যাক বা পক্ষে যাক, এটা আমাকে মানা লাগবে। আর আপনি যদি মানেন তাহলে কিন্তু আপনার খবর আছে। তা শুনে আমার ভাইরা, আমি যে সূরা আপনাদের সামনে আলোকপাত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। একটু বলেন তো, চিৎকার করে বলেন তো, কি স্যার? আরো জোরে ভাই। নির্বাচনের মিছিল সময় তো আপনার যারা মিছিল দিতে আরো জোরে গলায় যার জন্য তাও তো ফাটাই দিয়ে দেয়। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দিনের বেলায় খায়, রাতের বেলায় মদ নিয়ে আড্ডা হয়। তো সেই মিছিল না তো, এখানে মিছিল হবে আল্লাহর। এখানে স্লোগান হবে কার? আরো জোরে আওয়াজ করে বলেন, স্লোগান হবে কার? আসে আমার ভাইরা আমার, ও দুনিয়ার মানুষ, ও নিষ্কামার এলাকার মুসলমানেরা, একটু ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার নাজিল করলেন এমন একটি সময়। আগে একটু ভালো করে শুনেন, এখানে মুফাসসির যারা আছে, আমার কাউসারি ভাই শহীদুল ভাই ভালো বুঝবেন। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় অবতীর্ণ করেছেন, মদিনায় অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলেন যে হুজুর দুই জায়গায় কেমনে অবতীর্ণ, একটু ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পুত্র সন্তান ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খুব ভালো করে শোনেন, ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী নিজে বাবা, আল্লাহর নবী নিজের হাতে তার সন্তান ইব্রাহিমকে তিনি গোসল করাচ্ছেন। গোসল করানোর সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল মহল্লার বিভিন্ন গোত্রে খবর দিচ্ছেন, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ হাটগুরু, নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে। আর আপনার আমার একান্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন। একদিকে তার সন্তান হারার বেদনা, অপরদিকে বিভিন্ন সাহাবায়ে কেরাম না নির্যাতনের স্টোম রোলার চলতেছেন। খাব্বাবের উপরে নির্যাতন চলতেছেন, খুবাইবের উপরে নির্যাতন চলতেছে, বিলালের উপরে নির্যাতন চলতেছে, আম্মার বিন ইয়াসিরের উপরে নির্যাতন চলতেছে। দুই দিকের বিপদের সম্মুখীন আল্লাহর নবী আমার। এবার তিনি ভেঙে পড়েছেন। আবার একদিকে সন্তানের বেদনা, আপন মানুষ যদি তার ব্যথায় কষ্ট না পেয়ে, আপন মানুষ কাটা গায়ের উপরে লবণের ছিটা যদি দেয়, তাহলে কিন্তু আরো বেশি কষ্ট লাগে, লাগে না ভাই? আরো বেশি কষ্ট লাগে। আবু লাহাবের আবুল বাতিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আর এদিকে আবু লাহাবের স্ত্রী
আল্লাহর নবীর বিপক্ষে কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী আবার কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নাজিল করে কি বোঝাতে চাইলেন? হে নবী, আল্লাহ পাক নাজিল করতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার সন্তান নিয়েছি তা কি হয়েছে? আমি আল্লাহ নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? কাউসার দিয়েছি। কাউসার দেব এই কথা বলেন নাই, দেব আর দিয়েছি, দুটা কি এক হয় ভাই? আমি তোমাকে কাউসার দিয়েছি, আপনি কাঁদেন কেন? এবার এখন প্রশ্ন হতে পারে, হুজুর কাউসার তো একটা পানি, কাউসার দিল কেন? একটা সন্তানের বদলে যদি একটা সন্তান দিতেন তা হতো, মানুষ বুঝতে পারতো, সান্ত্বনা পাতো। কাউসার দিতে চাইলে কেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে হে নবী, আপনার উম্মত যখন পেরেশানি হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, আল্লাহর নবী আমার আর উম্মাদগুলোকে আল্লাহর নবী আমার নিজের হাতে ওই হাউজার কাউসারে পানি পান করাইতে থাকবে। ভালো করে বোঝেন আল্লাহর বান্দারা, আবার ও দুনিয়ার মুসলমানেরা, আমরা তো জানি এই কাউসারের 26টা অর্থ আছে। বলেন 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 26টা অর্থ আছে। আমি 4 নাম্বারটা সামারাইজ করে আমি বলছি, কাউসার মানে হলো বেশি উম্মাত। সুবহানাল্লাহ বলবেন না? বেশি উম্মাত। একটু ভালো করে বলেন, আমরা হলাম নবীজির রূহানি সন্তান। সুবহানাল্লাহ কয় না? কি সন্তান? কি সন্তান? আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর গোটা মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। কারণ আমি গোটা জাতির জন্য, মুসলমান জাতির জন্য আমার নবী ইব্রাহিমকে আমি মুসলিম মিল্লাতের সচেতন গার্ডিয়ান, জাতির পিতা বানিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা না, আমরা এক সময় যদি ইব্রাহিম নবীকে জাতির পিতা বলতাম তাহলে কিন্তু আমাদেরকে ধরে ধরে মামু বাড়ি ঢুকাই দিত। জাতির পিতা একজনরে বলা লাগতো অমর জাতির পিতা। জাতির পিতা তো সহজ না। জাতির পিতা হতে গেলে নমরুদের আগুনের ভিতরে 40 দিন থাকা লাগবে। তোমার পিতা কয়দিন ছিল? তোমার পিতা তো ছিল কম বছর। একটু ভালো করে বলেন, তার জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আপনার আমার একান্ত রূহানি পিতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বুঝাইতে চাইলেন, এই নবী, আপনার এই সন্তানগুলো যদি বেঁচে থাকতো, আপনাকে নিয়ে যদি কেউ যদি কটাক্তি করত, কেউ যদি গালমন্দ করত, আপনার সন্তানগুলো তার প্রতিবাদ করত। আর আমি আল্লাহ আপনার এই সন্তানগুলো আমি বিদায় করে নিলাম। কোন কারণে জানো? এ নবী, পৃথিবীর আপনার কিছু আবেগওয়ালা উম্মাত আছে, যে আবেগওয়ালা উম্মাত আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার এই সন্তানকে তারা গদিনসীন নবী হিসেবে বানিয়ে নিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আপনি হলেন শেষ নবী, আপনি হলেন খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে নবী, আপনি হলেন শেষ নবী। আপনি কি নবী? আপনার পরে আর কোন নবী আসবে? বলেন আসবে? কিন্তু আজকে কাদিয়ানির বাচ্চারা তারা আমার নবীকে শেষ নবী মানে না। তারা বলেন আমাদের নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কাদিয়ানিরা এক নম্বরে হলো কাফের। ওরা কি? একটু আমার ভাইয়েরা ভালো করে বলেন আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে আল্লাহর নবী হলেন আমাদের রুহানি পিতা, আর জন্মদাতা পিতা হলো আমাদের তো আছে। এবার একটু ভালো করে শুনেন, কাউসার মানে হলো বেশি উম্মাদ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, হে নবী, আপনি এই পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় নেবেন, আর আপনাকে নিয়ে যদি কেউ গালমন্দ করে, আপনাকে নিয়ে যদি কেউ অপমান অপদস্থতা করে, কিন্তু আপনার এই উম্মাদগুলো তারা প্রতিবাদের ঝড় তুলবে। ভাই, আপনারা যে তাকবীর দিচ্ছেন, মহিলারাও কিন্তু লজ্জা পাচ্ছে যে আমাকে বিটাগুলো এই দুর্বল। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আলী ভালো করে বলছেন, ফ্রান্সের ম্যাক্রো আল্লাহর নবীর এক কার্টুন তৈরি করল। আমেরিকার একজন আল্লাহর নবীকে নিয়ে গালি দিল। ভারতের নুপুর শর্মা বাংলার জমিনের আপনার আমার একমাত্র প্রিয় নবীকে গালি দিল। ঢাকার রাজপথে, খুলনার রাজপথে আমার অসংখ্য ভাইয়েরা এই মিছিল করতে তারা রক্ত ঝরায় দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে একটু ভালো করে বোঝেন। কিন্তু অনেক লোক বলেছিল ভারতে গালি দিয়েছে আল্লাহর নবীরে, বাংলাদেশে মিছিল করে লাভটা হবে কি? শুনে নেন আল্লাহর বান্দা, আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিমকে যখন নমরুদের আগুনের ভিতরে ফেললো, নমরুদের আগুনের ভিতরে ফেলার পর ব্যাং, কোনোই ব্যাং বা খোলা ব্যাং যাই কিছু বলেন না কেন, বারবার পানিতে যায় আর প্রসাব করে নমরুদের আগুনের ভিতরে ফেলায় দেয়। আল্লাহর নবী ইব্রাহিমের পক্ষে থাকতে চায়। ব্যাঙের কাছে প্রশ্ন করা হলো, রে ব্যাং, তোমার এই প্রসাবে তো আগুন লাগবে না, তুমি এই কাজটা করো কেন? এবার ব্যাং ডাক দিয়ে বলে, শুনে নাও, আমি যে আমার নবী ইব্রাহিমের পক্ষে আছি এটাই আমার প্রমাণ। আবার ওই যে কালাশ, ওই কাল্লাস, ওই কিন্তু মুখ দিয়ে ফুৎকার দিয়ে আগুন জ্বালিয়ে দিতে চায়। এবার কাল্লাসের কাছে জিজ্ঞাসা করা হলো, কাল্লাস তুমি এই কাজটা করো কেন? কাল্লাস ডাক দিয়ে বলে, শুনে নাও, আমি এই কাজটা করি এই কারণে, আমি যে শয়তান নমরুদের পক্ষে এটাই তার দলিল। আর এখন বাংলার জমিনে একদল নবীর পক্ষে আর কিছু লোক যারা নবীর বিপক্ষে, যারা উল্টো পাল্টা কথা বলে, তাদের পক্ষ নিয়ে ওরা দাঁড়িয়ে বলে কোনো একটা আন্দোলন করা যাবে না, কোনো মিছিল মিটিং করা যাবে না। এমন কিছু ধামড়া মার্কা হতছাড়া কুলাঙ্গার আমার বাংলার জমিনে আছে না নে? ভালো করে শোনেন, কারণ বিশ্ব নবী হলেন আমাদের একমাত্র কলিজা। আল্লাহু আকবার। এ যুবক, ভালো করে শুনে নাও। যুবক রে, আমাদের সম্পর্কে আমার সেক্রেটারি বলছেন দুই একটি কথা বলার দরকার। আমি অল্প সময়ের ভিতরে এই কাউসারের সংক্ষিপ্ত ব্যাখ্যাটা শেষ করে দেব। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? ভাই, আমাকে যে সময় দিয়েছিল ওই সময় থেকে যদি 5-10 মিনিট যদি বেশি হয়, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? আমাকে সময় দিয়েছিল 10টা পর্যন্ত বা 10টা 10-15। যদি আমি 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিই, আপনাদের কি কষ্ট হবে ভাই?
একটু ভালো করে বোঝেন আল্লাহর বান্দারা, বেশি রাত করবো না, আগামীকাল কয়েকখানে মাহফিল আছে, একটু ভালো করে শোনেন। ও আল্লাহর প্রিয় বান্দারা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, কোরআনের দর্শ দিচ্ছেন। হঠাৎ করে একজন টকবকি যুবক জারির রাদিয়াল্লাহু তাআলা ওই আলোচনার ভিতরে প্রবেশ করেছেন। এবার দেখেন জারির আশপাশ দিয়ে সাহাবায়ে কিরাম সব ভরে গেছে। জারির দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনতেছে। আল্লাহর নবী আমার তার গায়ের চাদরটা জারিরকে দিয়ে বলেন, জারির রে, তুমি এই চাদরটা তুমি জায়গা পাও না, তুমি এই চাদরটা, এই বিশ্ব নবীর এই চাদরটা তুমি বিছায়া তুমি বসে বসে কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। এ আমার যুবকেরা ভালো করে বসেন, জারির বাদ জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা একবার মুখে নেয়, একবার মুখে নেয়, একবার চুমু খায়, আর চোখের পানি ছাড়ে, আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে চাদরটা বিশ্ব নবী গায়ে দেয়, এই চাদর আমি আমার পিছনে দিয়ে আমি বসবো, এটা তো হতে পারে না। আমার ভাইয়েরা, আবার তার যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, জান্নাতের ভিতরে সর্বপ্রথম যারা প্রবেশ করবে তারা হলো যুবক। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে বোঝেন, ও আল্লাহর নবীর আমার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দারা, খুব খেয়াল করে শোনেন। তার কাউসার মানে হলো বেশি উম্মাত। এবার আল্লাহ পাক তার নবীকে কাউসার দিয়ে তিনি ঠান্ডা করলেন, সন্তানের পরিবর্তে তিনি কাউসার দিয়ে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক ডাকতে বলে, এ নবী, আপনাকে এর জন্য দুইটা কাজ করা লাগবে। কয়টা? হাত উঁচু করে বলেন কয়টা? চিৎকার করে বলেন কয়টা? আল্লাহ পাক দাঁড়ায় দিয়েছিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে এই কাউসার যদি পাইতে চান, এই কাউসার যদি নিতে চান, আপনাকে এক নম্বরে আপনার প্রভুর নামে সালাত আদায় করা লাগবে, আপনার প্রভুর নামে নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহর নামে নামাজ আদায় করা লাগবে। কার নামে বলেন ভাই, একটু জোরে বলেন। আল্লাহর নামে আপনি হজ করবেন, আল্লাহর নামে যাকাত দেবেন, আল্লাহর নামে ইসলাম মানবেন, আল্লাহর নামে নেতা হবেন, আল্লাহর নামে সব কিছু হবে। কার নামে? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কিন্তু আজকে নামাজ পড়ি আমরা এমন একটা সময়, নামাজ আমরা আদায় করি লোক দেখানোর জন্য নামাজ আদায় করি। কিছু লোক আছে না নেই? বলেন বলেন বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুকুর আলী মুসাফি কিছু আছে না, শুধু শুক্রবারে পড়ে। রমজান আলী মুসাফি কিছু আছে না ভাই? আবার যদি কিছু লোক আছে বিয়াই বাড়ির মুসাফি, বাড়ি একটা ওয়াক্তও নামাজ পড়ে না, আর বিয়াই বাড়ি গেছে, বিয়াই বাড়ি যাওয়ার পরে বিয়াই তো নামাজ পড়ে, আর নামাজ পড়তে না গেলে কিরম হয়? বিয়াই নামাজ পড়তে যাবে না? বিয়াই না গেলে তো হয় না, শরীরও ভালো না, পাইলেও আর ওঠে না। ওরে বেয়াদব পুতাকার, টাটকা বেঈমান পুতাকার। এরম লোক কিছু আছে না ভাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউসার পেতে গেলে আপনাকে এক নম্বরে আপনার রবের জন্য, আল্লাহর জন্য নামাজ আদায় করা লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন।
আল্লাহর জন্য আপনাকে নামাজ আদায় করা লাগবে। তাহলে আমরা যদি নামাজ আদায় করি, কার জন্য নামাজ আদায় করব? এবার আসেন, ওয়ান হার, তোমার প্রভুর নামে কুরবানি করা লাগবে। কুরবানি করবেন কার জন্য? জোরে বলেন ভাই। এবার আসেন, এই কুরবানি এখন যদি বলেন যে হুজুর বছরে একবার ঈদুল আজহার দিন আমি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করে নিয়ে আসি, কুরবানি করে দিই, আমার মতন বড় গরু আর কেউ কুরবানি দেয় না। একটু ভালো করে শোনেন, আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কিন্তু আপনার কুরবানি হবে না। আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কিন্তু আপনার কুরবানি হবে না। আপনি বড় দেন ছোট দেন, এই কুরবানি করার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো আপনাকে কিন্তু হালাল টাকা দিয়ে দেওয়া লাগবে। কিছু লোক আছে দেখবেন নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, ওই কুরবানির সময় সুদের টাকা দিয়ে কুরবানি করে বড় বড় গরু কিনে, হ্যাঁ আমার মতন বড় গরু কুরবানি খিরা দেশে রে। কিছু আছে না নাই ভাই? ভালো করে শোনেন আল্লাহর বান্দারা, তাই কুরবানির অর্থ, কুরবানি মানে ত্যাগ। কুরবানি মানে ত্যাগী হওয়া। এই যে আপনারা সময়ের কুরবানি করতেছেন, এটাও কিন্তু একটা কুরবানি, ঠিক আছে না ভাই? এই যে সময়ের, এই যে যতক্ষণ সময় ব্যয় করবেন, এটা কিন্তু একটা সময়ের কুরবানি। আপনি যাই কিছু করেন না কেন আল্লাহর জন্য, যে দান করবেন, সদকা দেবেন, আপনার যে অর্থ আছে ওই অর্থ থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটার নাম হলো কুরবানি। এর নাম কি? ভালো করে বোঝেন আল্লাহর বান্দা। একজন মা তার সন্তানকে 10টা মাস পেটে ধরে মা তার সন্তানের জন্য কুরবানি করে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ হলো মায়ের পেটের ভিতরে যে সন্তান থাকে, একটু ভালো করে শোনেন আমার প্রিয় ভাইয়েরা, আমার ফুলতলার একজন ডাক্তার ছিল, আপনাদের বটিয়াঘাটায় হসপিটালে ছিল, ডাক্তার মিজানুর রহমান। আপনারা অনেকে তারে চিনতে পারেন। এই আমার এই ডাক্তার ভাই আলহাজ মিজানুর রহমান, ওনার সাথে একদিন আমার কথা ভাই অনাহারের ব্যাখ্যা বলছি। দেখেন বাবা সন্তানের জন্য মা কেমন করে কুরবানি করে। মায়ের পেটের সন্তান যখন 6 মাস, যখন মায়ের পেটের ভিতরে বয়স হয়, কয় মাস ভাই? 6 মাস যখন হয়ে যায়, তখন ওই সন্তানটা 4 ইঞ্চি লম্বা হয়ে যায়। 4 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, তখন সন্তানের যে পাটা, এই পাটা মায়ের কলিজার সাথে একটা আঘাত লেগে যায়। কলিজার সাথে একটা আঘাত লেগে যায়। কলিজার সাথে আঘাত লাগে। আবার যখন 7 মাস বয়স হয়, তখন এই বাচ্চাটা কিন্তু 5 ইঞ্চি লম্বা হয়ে যায়। তখন মা ওই বাচ্চার পাটা মায়ের কলিজার একটা পর্দার সাথে আঘাত লেগে যায়, কলিজার একটা পর্দা ফেটে যায়। এ যুবকেরা, তরুণেরা, বৃদ্ধরা, আজকে মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে একটু খেয়াল করে শুনে নাও। যার মা বিদায় হয়ে গেছে একটু খেয়াল করে ঘটনাটা শুনে নেন। কলিজার একটা পর্দা ফেটে যায়। আমি ডাক্তার মিজান ভাইরে ডাকতে বললাম, মিজান ভাই, মায়ের যে একটা কলিজার পর্দা ফেটে যায়, মার কি কিছু হয় না? তখন ডাক্তার মিজান ভাই আমার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও জিহাদি ভাই, মায়ের কলিজার যে 7টি পর্দা আছে, কেবলই তো মাত্র একটা পর্দা ফটে। আবার যখন 6 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজার পর্দা আরেকটা ফেটে যায়। এই করতে করতে কলিজার 7টা পর্দা যখন ফেটে যায়, তখন বাচ্চার পাটা মায়ের কলিজা ভেদ করে কলিজার উপরে উঠে যায়। তখন আমি ডাক্তার মিজান ভাইরে ডাক দিয়ে বললাম, মিজান ভাই, মায়ের কি কিছু হয় না? তখন ডাক্তার মিজান ভাই আমারে ডাক দিয়ে বলে, ও জিহাদি ভাই, এরকম যদি কোনো পুরুষের যদি কলিজার পর্দা ফেটে যেত, ওই পুরুষটা ছটফট করতে করতে জায়গায় হার্টফেল করে মারা যেত। আমি মিজান ভাইরে ডাকতে বললাম, ভাইজান, মায়ের কি কিছু হয় না?
তখন আমার মিজান ভাই ডাক দিয়ে বলে, ও জিহাদি ভাই, মায়ের উপরে আমার আল্লাহর দয়া আছে। আল্লাহু আকবার। দয়া আছে কার? আর একটু জোরে বলেন কার? শুধু কি তাই, মায়ের কলিজার 32টি নাড়ি ছিঁড়ে যায় সন্তান প্রসব করার সময়। মা যখন প্রসব যন্ত্রণায় ডেলিভারির সময় যখন হয়ে যায়, যাদের সন্তান সম্ভব একটু খেয়াল করেন, মা সন্তানের জন্য কত বড় ত্যাগ স্বীকার করলো, কত বড় কোরবানি করলো। এই মা সন্তানের জন্য যখন ডেলিভারির সময় হয়, তখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্বামীকে একান্ত গোপনে ডাক দিয়ে বলে, স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে একসাথে সংসার করেছে, যদি ভুল ত্রুটি হয় তুমি আমার মাফ করে দিও, আমার মন সাক্ষী দেয় আমি আর বাঁচবো না। মা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারির একটা যন্ত্রণা যেন মায়ের এক একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আজকে আমার সমাজের কিছু যুবকেরা আছে, মায়ের উপরে অত্যাচার করে, টর্চার করে। এমন যুবক আশপাশ দিয়ে আপনাদের এলাকায় 2-1টা আছে না নেই? একটু ভালো করে বোঝেন। প্রায় আমি বলে থাকি, কক্সবাজার শান্তিপাড়ার ঘটনা কে না জানে, বাস্তব ঘটনা। মা বাবা সন্তানকে মানুষ করার জন্য মা বাবা রোজাও পর্যন্ত রেখেছে, পরীক্ষার ফিস জোগানোর জন্য রোজা রেখেছে। সন্তান পরীক্ষা দিয়ে মাস্টার যখন শেষ করার পরে ঢাকায় একটা অফিসে চাকরি নিয়েছে। চাকরি নেওয়ার পরে মা বাবার খোঁজ খবর নেয় না। বাবা খবর পেয়ে গেল আমার সন্তান বসুন্ধরা গ্রুপের একটা ম্যানেজার, ভালো একটা পোস্টের দায়িত্বে আছে। বাবা চলে আসলো, এসে দারোয়ান রে ডাক দিয়ে বলে, দারোয়ান, তোমাদের এই অফিসের যে বড় স্যার ম্যানেজার, উনি আমার সন্তান, ওনাকে একটু ডেকে দাও, তার মা অসুস্থ। দারোয়ান চলে গেল, স্যারকে তো ডাক দিয়ে বলে, স্যার, কক্সবাজার শান্তিপাড়ার থেকে দুকু মিয়া নামক এক ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আপনার বাবা? ডাকতে বলে, ও আমার বাবা না, ওরে ঘাট ধরে বের করে দে। বাবা ম্যানেজার এই কথা বলা মাত্র দারোয়ান এসে ডাকতে বলে, ও চাচা, উনি তো আপনার সন্তান না, আপনি ওনার সন্তান দাবি করেন কেন? মুরব্বী দারোয়ানের পাও 2টা জড়ায় ধরে ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহর কসম, উনি আমার সন্তান, তার মা প্রচন্ড অসুস্থ। এবার দারোয়ান ফিরে যায়, স্যারের পা ধরে ডাক দিয়ে বলে, স্যার, উনি আপনার বাবা, আপনি অস্বীকার করেন কেন? এবার ওই ম্যানেজার ডাক দিয়ে বলে, তুমি যদি ওইকে ঘাট ধরে বের করে না দাও, তোমার চাকরির থেকে বহিষ্কার করব। এবার দারোয়ান চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, চাচা, আপনি আমার চাকরি নষ্ট করবেন না। বাবা ফিরে আসলো। বাড়িতে আসার পর একটা বকরির বাচ্চা ছিল বা ছাগলের বাচ্চা, এই ছাগলের বাচ্চাটা বিক্রি করে ভাঙ্গা একটা রিক্সা কিনেছে। ওইদিকে বলা হয় খালি একটা রিক্সা কিনে দিনের বেলায় চালায় না, সন্তানের সম্মান নষ্ট হবে। রাতের অন্ধকারে তারপরেও মুখটা ঢেকে তিনি রাতের বেলায় রিক্সা চালায়, যেন সন্তানের সম্মান যেন নষ্ট না হয়। কিছু টাকা দিয়ে মায়ের ওষুধ কিনল, রিক্সা চালায়। মায়ের দিন দিন অসুখ বেড়ে যাচ্ছে। খবর পেয়ে গেল স্বামী, খবর পেয়ে গেল সন্তান, খবর পেয়ে গেল তার মা প্রচন্ড অসুস্থ। এবার বইয়ের সাথে ডাক দিয়ে বলে, এই প্রিয়তমা স্ত্রী আমার, আমার মা প্রচন্ড অসুস্থ, আমি আমার মাকে দেখতে যাব। এমন বেয়াদব মার্কা মহিলা ডাক দিয়ে বলে, তুমি যদি তোমার মারে দেখতে যাও তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। নাউজুবিল্লাহ করবেন না? এমন কিছু সমাজের মহিলারা আছে না নাই?
যে বাবা মা যদি সন্তান যদি বাবা মার সেবা করতে চায় তখন তারা করতে দিতে চায় না, আছে না নাই? যুবকেরা খেয়াল করেন, আমার মুরব্বীরা ভালো করে একটু খেয়াল করে শুনে নেন। এবার হঠাৎ করে রাতের বেলায় নাইট কোর্স ধরে কক্সবাজার চলে গেল। দেখে কোনো গাড়ি নাই, কোনো রিক্সা নাই, দেখে ভাঙ্গা একটা রিক্সা, টিম টিম করে বাতি জ্বলতেছে। ডাকতে বলে এইখানে যাবি নাকি? কিন্তু বাবা কিন্তু সন্তানের কণ্ঠের আওয়াজ শুনে তিনি টের পেয়েছে ইনি আমার সন্তান। বাবা পরিচয় গোপন করে ডাক দিয়ে বলে কই যাবেন স্যার? বলে আমি কক্সবাজার শান্তিপাড়ায় যাব। কয় কার বাসায়? কয় দুকুমিয়ার বাসায়। কয় কি হয়? কয় যা হয় হো, যাবি নাকি? 3 দিনের না খাওয়া। রিক্সায় যখন উঠেছে, রিক্সায় উঠার পরে রিক্সা চালাইতে পারে না। রিক্সায় উঠার পর এবার রিক্সা চালাইতে পারে না, না খাওয়া, পিছন দিয়ে ধাক্কা দিয়ে বলে জোরে চালা। বারবার ধাক্কা দেয়, বলে জোরে চালা। জোরে চালাইতে পারে না। এবার ডাক দিয়ে বলে এই মুরব্বী তোর কি কোনো সন্তান নাই? কিন্তু বাবা বুক ফাটা কান্নার আওয়াজ, পরিচয় দিতে চায় না যে সন্তানকে বাড়ি নিয়ে এরপরে পরিচয় দেব। এবার বারবার দেখুন ধাক্কা দেয়, শোনে না। পিছনের থেকে এত বড় বেয়াদব মার্কা ছেলে বাবা পিছনে জুতা দিয়ে লাথি মেরে নিচেই ফেলাই দেয়। বাবার মুখ ফেটে গেছে, বাবার রক্ত ঝরা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন স্যার আপনার কাছে কি কোনো লাইট আছে নাকি? লাইটটা একটু জ্বালান। লাইটটা জ্বালাই মুখটা খুলে দিয়ে ডাক দিয়ে বলে দেখেন তো স্যার আপনি আমাকে চিনতে পারেন নাকি? সন্তান চলে গেল বাবার সাথে। বাড়ি যেয়ে দেখে বাড়ি যাবার 10 মিনিট আগে তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মায়ের মৃত্যুর 10 মিনিট পরে বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সন্তান মা বাবার লাশ জড়ায় ধরে কাঁদে আর বলে মা বাবা দুনিয়াও হারালাম, আখেরাতও হারালাম। কাঁদতেছেন এভাবে দাফন করলো। তাহলে মা যে মা সন্তান মানুষ করার জন্য, যে বাবা সন্তান মানুষ করার জন্য নিজে না খেয়ে মা বাবা সন্তানকে মানুষ করেছেন, এই মা আর বাবা সন্তানের জন্য যে কাজটা করেছে এটা হলো কোরবানি। সুবহানাল্লাহ কবেন না? এটা কি বলেন বলেন বলেন? তাহলে এটা হলো কোরবানি। আমরা যেটা করছি এটা সময়ের কোরবানি। গরু যেটা কোরবানি করি এটাও একটা ত্যাগের কোরবানি। আপনার গরুর গোশত রক্ত মাংস কিছু কবুল হয় না, একমাত্র কবুল হয় আপনার ভিতরের তাকওয়া। কি ভাই? তাহলে একটু ভালো করে শোনেন। তাহলে আমার 2 নম্বর পয়েন্ট যেটা কাউসার দিয়ে দিলেন, এর জন্য আল্লাহ পাক বলেন আপনাকে 2টা কাজ করা লাগবে। তার 1 নাম্বার হলো নামাজ আদায় করা লাগবে। কি করা লাগবে? একটু বলেন ভাই কি করা লাগবে? তাহলে আজান হলে কি মসজিদে না যেয়ে বসে থাকা যাবে? কত সুন্দর মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে কি সুন্দর সুররিত কণ্ঠে আজানের ধ্বনি বেশি আসে। আসে না ভাই? আসে না? বলেন আসে না? আসে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান ভালো লাগে না ভাই? ভালো লাগে না? কন ভালো লাগে না? আজান যে দেবো আমি এক সময় খুলনা ভেতরে আজান দিতাম, তো এমআই কি টান দিয়ে যাচ্ছে না, টান দিলে আমার গলা শেষ হয়ে যাচ্ছে। তা সুতরাং আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে এই আওয়াজ দিয়ে আমি বলতে চাই, তাহলে
আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, হে নবী আপনাকে আমি কাউসার দেব, তাহলে আপনাকে আপনার প্রভুর জন্য নামাজ আদায় করা লাগবে। তাহলে এই নামাজটা কি শুধু নবীর জন্য না আমাদের জন্য আছে ভাই? তাহলে বলেন বলেন বলেন। আমি আমার অহংকার করে বলতে পারি আমার মসজিদে ফজরের নামাজের মুসাল্লি প্রায় 170 জনের উপরে মুসাল্লি হয়। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। তা আপনারাও এই মহল্লার প্রত্যেকটা মানুষ, আমার সম্মানিত সেক্রেটারি সাহেব বলছেন এই মসজিদের সমস্ত যুবকেরা, আমি যুবকদেরকে বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, মুরব্বীদেরকে বলতে চাই, আজান শুনে মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি বলেন? তাহলে এই নামাজ কি ছেড়ে দিয়ে বসে থাকা যাবে? বসে থাকা যাবে? তাহলে আজান শুনলে কোনো মুসলমানের সন্তান বসে থাকতে পারে না। আজান শুনলে যারা বসে থাকে এরা আল্লাহর নবীর ভাষার আলোকে এরা কাফের। বলেন, তাহলে আজান শুনে আমরা কেউ বসে থাকবো না। রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? মিডিয়া আছে, দুই হাত তুলে দেখান, হাত তুলে দেখান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজ আছে সেখানে, নামাজ নাই সেখানে। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না শানি আকাহুন আবতার, হে নবী আপনাকে যারা গালি দেয় ইরাই হলো হাটকুড়ো, ইরাই নির্বংশ, ইরাই আবতার, ইরাই ধ্বংস। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর আরও অনেক ব্যাখ্যা ছিল, অধিকার যেতে পারতেছি না যেহেতু আগামীকালকে আবার মাহফিল আছে। আমার বাসা খুলনা জেলায়, আপনাদের এলাকার আমি সন্তান। আমার বাসা ফুলতলা থানা। ওই আমার ছেলেদের হাতে ভিজিটিং কার্ড আছে এবং আজকের আলোচনাও নেটের দিকে চলে যাবে। ক্যামেরা আগে বন্ধ করো না, ক্যামেরা পরে বন্ধ করো। এবং আমার বন্ধুগণ, আমি আপনাদের এই পাশে, এই আপনার সকরাখালীর পাশে তেঁতুলতলা হুরে মদিনা জামে মসজিদের একজন দায়িত্বশীল একজন ইমাম হিসেবে আছি। আমার ওখান থেকে প্রায় 5-6 জন লোক আসে, আরও লোক আসতো যদি নির্বাচন না হতো। সুতরাং আমার মুসাল্লিরা আজকে দেখেন, আমি আপনাদেরকে বলি, যেই মসজিদের ইমাম, যেই মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি ইমামের উপরে সন্তুষ্ট থাকা লাগবে এবং ইমামেরও সভাপতি সেক্রেটারির উপরে সন্তুষ্ট থাকা লাগবে। এটাই হলো, এর জায়গায় হলো শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আর আজকের আমাদের বিভিন্ন মসজিদগুলোর সভাপতি হয়েছে এরকম, ইমাম সাহেব আছে না ভাই? কথা বলেন আছে না? কিন্তু আমার মসজিদের সম্মানিত সভাপতি একজন বিনয়, আমার মসজিদের সেক্রেটারি একজন বিনয়, একজন অল্প বয়সের টকবকে যুবক তরুণ, নামাজ আদায় করা লাগে এবং ইমামের সাথে যে কত বড় বিনয়। আপনাদের এই যে মসজিদের সম্মানিত যিনি খতিব ইমাম হাফেজ মাওলানা শহীদুল ইসলাম, উনি আমার অত্যন্ত আপনজন, আমার প্রিয় বন্ধু মানুষ। আমি ওনার জন্য দোয়া চাই, ওনার সন্তান, ওনার পরিবারের জন্য দোয়া চাই, মঞ্চের পিছনে যারা আছে সবার জন্য দোয়া চাই। আমি আমার আলোচনার শেষের দিকে দিয়ে চলে আসছি, শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মোনাজাত হবে, আপনারা মোনাজাত পর্যন্ত বসবেন। এখন কমিটির পক্ষ থেকে যদি দু একটি কথা থাকে, কথার পরেই আমরা এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সকলে নামাজের সুরাতে বসেন, সকলের জন্য দোয়া হবে। আমরা চাইবো আল্লাহর কাছে। চাইবো কার কাছে? একটু সবাই বলেন চাইবো কার কাছে? কয়েকবার একটু ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুতরাং আমার বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। 2-1 দিনের ভিতর আজকের আপনাদের এই আলোচনা নেটে চলে যাবে। আর আমি আমার নাম্বার আমার এই মসজিদের ইমাম সাহেবের কাছে আছে, বা আমার এখানে পাশে যারা আছে ওদের কাছে ভিজিটিং কার্ড আছে, বা আমার নাম্বার হলো 01760201523, 01760
201523, এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক মেসেঞ্জার সব আমার এই নাম্বারে দেওয়া আছে। সুতরাং এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, বিশেষ করে ইমামের সাথে যোগাযোগ করবেন। আগামীকালকের মাহফিলে আপনারা সবাই তো আসবেন, এবং যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক মানের একজন বক্তা। আমি চাই আগামীকালকের শ্রোতা যেন এর থেকে যেন ডবল হয় ইনশাআল্লাহ। আপনারা সবাই চেষ্টা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই এখন আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আজ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম রজনী তোমার কোরআন পিপাসিত বান্দা বান্দিগুলো নিয়ে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আমার আগে আলোচনা করেছেন মাওলানা মেহেদী হাসান কাউসারি, আলোচনা করেছেন আমার ভাই শহীদুল ইসলাম সিদ্দিকী। রব্বুল আলামিন, আমি গুনাহগার অদম আলোচনা করেছি। আল্লাহ, আজকের আমাদের এই আলোচনাটুকু তুমি এই ছোট্ট আলোচনাটুকু কিয়ামতের কঠিন মুসিবতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। এই ময়দানের ভিতরে যারা আছে তাকায় দেখো, যাদের বাবা হারিয়ে গেছে অনেক দিন আগে, যাদের বাবা কবরে চলে গেছে, রব্বুল আলামিন, আমি জানি না কার বাবা হারাইছে। আল্লাহ, ওই বাবার এতিম সন্তানগুলো নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রে মালিক, মেহেরবানি করে ওই বাবার ওই এতিম সন্তানের দিকে তাকায়া আল্লাহ তুমি বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যারা আমরা জনম দুঃখিনী মা হারিয়েছি রব্বুল আলামিন, মায়ের এতিম সন্তানগুলো, যেই মা ছোট্টবেলায় কত কষ্ট করেছে, মায়ের পেটের ভিতরে থেকে মাথা দিয়ে গুতাগুতি করেছি, পা দিয়ে গুতাগুতি করেছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, মায়ের শরীর থেকে এক বালতি রক্ত ঝরাইছি, মায়ের কোলবরে প্রসাব পায়খানা করে দিয়েছি। আল্লাহ, মায়ের বুকের দুধ 2-2.5 বছর চুষে চুষে খেয়েছি রব্বুল আলামিন। ওই মা জানজার বিদায় হয়ে গেল, মাবুদ গো তুমি মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও। তামাম পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত, মর্দে মুজাহিদ, কালিমাওয়ালা যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। ধানের ভিতরে সেটা বিক্রি হয়ে যায়, এই আলেম উলামার মধ্য থেকে, হাজী সাহেব মুরব্বীদের মধ্য থেকে, মাসুম বাচ্চাদের মধ্য থেকে, মাদ্রাসার তলাবি আলেমদের মধ্য থেকে, আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের আজকের মোনাজাত কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে দোকানে হাত তুলে আমরা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ,
2 দিন ব্যাপী এই মাহফিলের এই প্রথম দিনের এই মোনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ, মঞ্চে আমার কত ভাইরা বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহ, তুমি আমার ওই ভাইগুলোকে ইসলামের একজন দায়ী হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমার এই রক্ত ছড়ার এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ, আল্লাহ, এই দেশ নিয়ে যে বা যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ, আমার এই দেশের এই প্রিয় মাটিকে তুমি ইসলামের ঘাঁটিতে তুমি পরিণত করে দাও। আল্লাহ, কবে যেন দেখতে পাই আমার এই দেশের মাটিতে কোরআনের পাতিকা পন পন করে উঠতেছে। আল্লাহ, তুমি আমার এই দেশের মাটিতে আর কোনো মায়ের সন্তানের বুক খালি করো না। আল্লাহ, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুমুল্লাহ থেকে নিয়ে শুরু করে ইসলামের বড় বড় সিফা সালা, আল্লাহ, আবু সাইদ, মীর মুগ্ধ, সোহান, শহীদ উসমান হাদি সহ যত মানুষ এই দেশের জন্য কোরআনের জন্য বিদায় হয়ে গেছে, আল্লাহ, তুমি এদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে শিফায়ে দান করে দাও। আল্লাহ, এই মসজিদ, এই মাদ্রাসা, আল্লাহ, তুমি দ্বীনের একটি মার্কাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আমার প্রিয় বন্ধু মাওলানা শহীদুল ইসলামের পরিবার সহ সবাইকে তুমি কবুল করে নাও। তার একজন হাফেজ সাহেব আমার সাথে দেখা করতে গিয়েছিল, তাকেও তুমি কবুল করে নাও। আমার কাউসারি ভাইকে কবুল করে নাও। আল্লাহ, আমি যে মহল্লা ইমামতি করি, ও মালিক, তোমার কাছে আমার এই মহল্লার জন্য দোয়া চাই। প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ তুমি ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আমার যে ভাইরা আমার সাথে এসেছে, আল্লাহ, আমার এই ছোট্ট স্নেহের ভাই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকে 2টা মিডিয়া সেন্টার এসেছে, সাউন্ড, রব্বুল আলামিন এই মিডিয়াকে তুমি কবুল করে নাও। জাতির সঠিক মেসেজগুলো তুমি পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ, তুমি আগামীকালকের মাহফিল তুমি কবুল করে নাও। সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমার মা, আমার বোনগুলোকে তুমি আবেদা, জাহেদা, আয়েশা, খাদিজার মতন কবুল করে নাও। আমার মা বোনগুলোকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, মৃত্যু যখন দিবা আমাদের জবানে জারি করে দিও ইমানের মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।